সাইডে করছেন না এটা বিল্ডিংটা এভারেন কোম্পানি ট্রেনের রাস্তা সিলেকশন বুঝছেন সব লাইন এভাবে পড়ে আছে হঠাৎ ওই ভেতরে ঢুকতে তখন লাইন সামনে মসজিদে পয়সা লাগে সামনে থেকে ভিউ হয় লাইনে বাইরে ঘোরার হেভি একটা জায়গা হয় ঘোরা শুধু ট্রেনের রাস্তা বুঝছেন পড়ে আছে পড়ে আজকে আমরা মানবতার কাজের ফাঁকে চলে এসেছি দর্শনার কেরু কোম্পানির যে চিনির মিল এখানে ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছে যে বিল্ডিংটা এটা হচ্ছে আপনার চিনির মিল। আর আউটসাইড যে প্লেস দেখতে অনেক সুন্দর লাগছে অবশ্য। আসলে ঘোরার মতো একটি জায়গা এবং অনেক মনোরম একটি পরিবেশ। আমরা এখন বর্তমানে অবস্থান করছি দর্শনা রেল স্টেশনে। যাক আজকের দিনটি অনেক সুন্দর কেটেছে। মোহন ভাই, জাকারিয়া ভাই এবং আমি ইরকমুজ্জামান সকলেই যাক অনেক এনজয় করলাম আজকের দিনটা। এবং এটা হচ্ছে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার যে সরাসরি যে রেল যোগাযোগ পথ, এটা হচ্ছে সেই পথ। এদিক দিয়েই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রেল যায় আর কি। আপনারা সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কুঠিবাড়ি এবং আটচালা ঘর দেখতে পাচ্ছেন। আমরা দর্শনা থেকে যাওয়ার পথে দেখতে নেমেছি, তো এখন সচরাচর দেখা যায় না আটচালা ঘর। এটা হচ্ছে আমাদের সেই কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচালা ঘর। দামোড়হুদা জেলা প্রশাসকের উদ্বোধন ইয়েতে এটা সংস্করণ করা হয়েছে। অবশ্য কেউ না থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে কার্পাস ডাঙ্গায়, যেটা নিয়ে নিউজ হয়েছিল কিছুদিন আগে, যে খুব সুন্দর বড়া বানায়। সেই ঐতিহ্যবাহী বড়া খেতে আমরা দর্শনা থেকে চলে এসেছি কার্পাস ডাঙ্গায়। আসলে এটা বলে খুব এখানে বাইরে থেকে অনেকজন আসে বড়া খাইতে। তো আজকে আমরা বিকেল বিকেল পুরন্ত রোদ্রের মধ্যেও চলে এসেছি সেই বড়া খাইতে। সেই স্বাদ আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের যে স্মৃতি জড়িত যে এলাকা এবং কুঠিবাড়ি যেটাকে বলা হয়, দর্শনা, দামোড়হুদা এবং কার্পাসডাঙ্গার পাশাপাশি গ্রাম। তো ইনশাল্লাহ যদি আবার কখনো আসি দেখা হবে কবি কাজী নজরুল ইসলামের কুঠিবাড়িতে। এবং বাই বাই দর্শনা। অনেক এনজয় করলাম আজকের দিনটা। ইনশাল্লাহ আবারও আসবো কোনো একদিন। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি তালসাড়িতে, ডিসি ইকো পার্ক। এই যে তালসাড়ির যে ঐতিহ্য তাল গাছ আমরা দেখতে পাচ্ছি, রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি তাল গাছ। আর প্রচণ্ড রোদের মধ্যেও আমরা আজকে অনেক ঘুরলাম, অনেক মজা হচ্ছে। যাক এখন আমরা যে তালসাড়ির যে রোড এবং এলাকার যে নাম তালসাড়ি, সেই সৌনপথে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে আপনার এখনও অনেক তাল গাছ, যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না এইভাবে। আর সামনে কিছু দূর গেলে হয়তো আমরা দেখতে পাবো আমাদের যে ডিসি ইকো পার্ক। আর সেটা হয়তো আমরা যেখানে অবস্থান করছি এর থেকে সামনে আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো ডিসি ইকো পার্ক। তো সকলে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। এবার আমাদের গন্তব্য হচ্ছে তালসাড়ি ডিসি ইকো পার্ক। এই যে আমরা অলরেডি পার্কের সাইডের পাশ দিয়ে যাচ্ছি এবং এখানে ঈদের মধ্যে অনেক যানজট হয়, অনেক, যেটা হয়তো বলে বোঝানো সম্ভব হবে না।
এটা মূল গেট। তো আসলেই অনেক মনোরম একটি পরিবেশ।